اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله أنزل الكتاب تبيانا لكل شيء وجعل أسراره لا تنقضي إلى يوم البعث والجزاء وكفل لحفظه وكفل لحفظه من يقوم بجمعه في كتاب كريم لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين، فكان أحسن من قرأه وأجود من تلاه آناء الليل وأطراف النهار، وكان صلى الله عليه وسلم يحب أن يسمعه غضا من سواه ممن أكرمهم الله بالصوت الرخيم والقلب الرحيم، فخالط نور القرآن قلوبهم، أو كما قال عليه الصلاة والسلام. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত দীর্ঘ সময় ধরেই এই কোর্সে আমরা যুক্ত হয়ে আছি। পাশাপাশি আমরা লেভেল 1কে শেষ করে আমরা লেভেল 2-তে বর্তমানে অবস্থান করছি এবং লেভেল 2 এর অষ্টম ক্লাস বা 8টি ক্লাস আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা আলোচনা করব নবম ক্লাসের আলোচ্য বিষয়, এবং এখানে আমরা আলোচনা করব দুটি বিষয় নিয়ে। এক নাম্বার বিষয় হচ্ছে আহ র র হারফটি কিভাবে উচ্চারিত হবে, এবং দুই, কাফ তা এই দুটি হারফকে কিভাবে উচ্চারণ করব, এবং এক্ষেত্রে ফাতহা, কাসরা, দম্মা এবং তাসদীদ, তানউইন এই সকল ক্ষেত্রে এই হারফ দুটির সাউন্ড কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আজকে। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বা আমরা গত ক্লাস থেকে আমরা লেভেল 2 এর যে দ্বিতীয় সেগমেন্টটা, যেটা যেটা হচ্ছে যে শব্দে শব্দে কোরআনের শব্দাবলী অনুশীলন, এই সেগমেন্টের অধীনস্থ যে কয়টি বিষয়, 4টি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে আমরা দুটি বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা আলোচনা করব বাকি দুটি বিষয় নিয়ে। এবং এই দুটি বিষয় শেষ হওয়ার পর আমরা একটি অনুশীলন করব ফাতহা, কাসরা, দাম্মা এই 3টি হারাকা দিয়ে কোরআনের শব্দাবলী। সেই অনুশীলনটি করার মধ্য দিয়ে আরো কিছু টুকটাক বিষয় জানার মধ্য দিয়ে আমরা আমাদের লেভেল 2 ইনশাল্লাহ কমপ্লিট করব। আজকে আমরা আলোচনা করব র হারফকে পাঠ করার পদ্ধতি। স্বাভাবিকভাবে আমরা লেভেল 1 এর শেষের ক্লাসে আমরা জানতে পেরেছিলাম যে র হারফটি ফাতহা এবং দম্মা এই দুই অবস্থায় র হারফটি হেভি সাউন্ডে উচ্চারিত হবে, এবং র হারফটি কাসরা অবস্থায় লাইট সাউন্ডে উচ্চারিত হবে। তবে আমরা
এবারের এই সেগমেন্টের আলোচনায় আরো কিছু বিষয় আমরা এখানে যোগ করেছি, এবং ইনশাল্লাহ আমরা এটার সাথে কিছু খাস, অর্থাৎ এই র হারফের সাথে খাস কিছু অনুশীলন ইনশাল্লাহ আমরা রেখেছি। তো স্বাভাবিকভাবে আমরা যদি খেয়াল করি তাহলে র হারফটি হচ্ছে দুটি অবস্থায় হ্যাভি সাউন্ড হয় এবং একটি অবস্থায় লাইট সাউন্ড হয়, ঠিক আছে। এবং র হারফের মধ্যে একটি বিশেষ গুণাবলী রয়েছে, সেটি হচ্ছে যে এটি সর্বদা তাকরার হবে, ঠিক আছে, পুনরাবৃত্তি হবে, বা বারংবারতা যেটাকে বলে বা ভাইব্রেশন বলে, যেটাই বলি আর কি আমরা, সেটা হবে। তবে সেটার পরিমাণ বেশি হবে না, কম হবে। কেননা কারণ বেশি হলে তখন র হারফের যেই আওয়াজের যে সৌন্দর্য যেটা আছে, সেই সৌন্দর্যটা থাকবে না, ঠিক আছে। এক্ষেত্রে ইমাম ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা র হারফটাকে অতিরিক্ত পরিমাণে তাকরার না করি, বা অতিরিক্ত পরিমাণে আমরা যেন তাকে পুনরাবৃত্তি না করি উচ্চারণে, ঠিক আছে। যেন এমন না করি র, এমন যেন না হয়, বরং থাকবে সেটা কম থাকবে র, ঠিক আছে। এবার র হারফটি যেহেতু হেভি সাউন্ডে উচ্চারিত হয় এবং লাইট সাউন্ডে উচ্চারিত হয়, তার মধ্যে র কোন কোন অবস্থায় হেভি সাউন্ডে উচ্চারিত হবে? র ফাতহা এবং দম্মা দিয়ে সবসময় হেভি সাউন্ডে উচ্চারিত হবে। যদি র কে ফাতহা এবং দম্মা দিয়ে, অর্থাৎ ফাতহা এবং দম্মা দিয়ে সাকিন করলে আর উর, ঠিক আছে। তানউইন যুক্ত, অর্থাৎ ফাতহাতাইন এবং দম্মাতাইন যুক্ত হলে তখন রন, অরুন, ঠিক আছে। তাসদিদ যুক্ত, এবং তাসদিদ যুক্ত তবে ফাতহা এবং দম্মা দিয়ে, তাহলে বার র হারু, ঠিক আছে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে র হারফটি ফাতহা এবং দম্মা এই দুটি অবস্থায় সবসময় মোটা হবে, ঠিক আছে। এটি কখনোই মানে আহ, ফাতহা এবং দম্মা অবস্থায় কখনোই লাইট সাউন্ডে উচ্চারিত হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা স্বাভাবিকভাবে র কে ফাতহা এবং দম্মা দিই, তাহলে র, রু। র কে যদি আমরা ফাতহা দিয়ে সাকিন করি, ফাতহা যুক্ত হারফ দিয়ে র কে যদি সাকিন করি, তাহলে রটা মোটা হবে আর। দম্মা দিয়েও যদি সাকিন করি তাহলে ওর। কি লাগে, এই আমার বললেই তো হয়। 3, র কে যদি আমরা তানউইন দিয়ে পড়ি তাহলে রন, ঠিক আছে। র কে যদি আমরা তানউইন দিয়ে পড়ি তাহলে কি রন, রুন, হেভি হবে, ঠিক আছে। এবং এবং যখন সাদ্দা দিয়ে পড়বো, অর্থাৎ র সাদ্দা এবং র কে র সাদ্দা পাশাপাশি রটা ফাতহা যুক্ত এবং রটা দম্মা যুক্ত, দার র হাররু। এখন প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে র যদি র এর আগে যদি এই যে বা ফাতহা আছে কিন্তু র কে কাসর দেওয়া, তাহলে কি রটা কি হ্যাভি হবে? প্রশ্ন যদি এটা হয় তাহলে উত্তর হবে না। কারণ কেন? কারণ হচ্ছে রটা কাসরযুক্ত, এই জন্য বাররি তখন হবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, র কে লাইট সাউন্ড উচ্চারণ করবে একটা অবস্থায়, সেটা হচ্ছে যে কাসর অবস্থায়। অতএব কাসর দিয়ে সাকিন, কাসর দিয়ে কাসর দিয়ে তাসদিদ যুক্ত, কাসরতাইন যুক্ত, ঠিক আছে। সবসময় এটা লাইট সাউন্ড হবে। রি, বীর, রিন, ন্যার, রি, ঠিক আছে। ওকে, তো এবার আমরা রয়ের উপরে কিছুটা অনুশীলন করব। আহ মোহাম্মদ আলী তালুকদার ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করবেন। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বারাকাতুহু। সরি, আই ফরগট টু গিভ সালাম। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে আমরা দেখি যে, আমার সাথে বলি, নার, এগেইন প্লিজ উস্তাদ। আচ্ছা, নার, নার,
বারি, বারি, তেরু, তেরো, কের, তেরো, ইয়ারি, ইয়ারি, ইয়ারু, ইয়ারো। ফের, Again, please. ফের, তেরো, ফেরি, সারি, ফেরি। সারি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ঠিক আছে। Yes, sir. তাহলে আমরা তাহলে যদি আমরা কাসরা দিয়ে যদি সাকিন করি তাহলে কি সাউন্ডটা কি হবে? লাইট হবে, বীর। Right. জি, যদি আমরা কাসরা দিয়ে যদি আমরা শুধুমাত্র কাসরা দিয়ে পড়ি তাহলে কি রি। ঠিক আছে। জি, যদি আমরা ফাতহা দিয়ে যদি আমরা সাকিন করি তাহলে কি হবে? আর, উর। ঠিক আছে। জি, কেমন? আচ্ছা, তাহলে রয়ের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করার বিষয় কি থাকবে, সেটা হচ্ছে যে রতে তাকরার আছে কিন্তু অধিক পরিমাণে নেই, এই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে। হুম। জি, ইমাম ইবনুল জাজারি কি বলেছেন? বলেছেন যে রতে তাকরার আহ রতে তাকরার নেই, মানে হচ্ছে রতে অধিক পরিমাণে তাকরার নেই। ঠিক আছে। এই, আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে আলোচনাটি করব সেটি হচ্ছে যে এই দুটি হারফ অর্থাৎ কাফ এবং তা, এই দুটি হারফকে পাঠ করার পদ্ধতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো এই দুটি হারফের মধ্যে কিছুটা ব্যতিক্রমী আছে, সেই ব্যতিক্রমী বিষয়টা কি সেটা আমরা সামনের আলোচনায় দেখতে পাবো। আচ্ছা, যখন কাফ এবং তা এই দুটি হারফকে ফাতহা, কাসরা, দম্মা এই তিনটি হারাকা দিয়ে যখন পড়া হবে, ফাতহা, কাসরা, দম্মা, তাশদীদ, তানউইন, টোটাল 5টা। এই মানে হারাকা তো টোটাল 6টা, ফাতহা, কাসরা, দম্মা, সাকিন, তাশদীদ, তানউইন। এই 6টি হারাকার মধ্যে সাকিন ব্যতীত বাকি যে সকল হারাকা আছে, ফাতহা, কাসরা, দম্মা, তাশদীদ, তানউইন, এই 5টি হারাকা দিয়ে যখন কাফ এবং তাকে উচ্চারণ করা হবে তখন স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। কেমন স্পষ্ট? এই যে আমরা একটু একটা ভিডিও শুনবো ইনশাআল্লাহ। It's 6:15. ঠিক তেমনি ভাবে কাফের ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে কাফ সাকিন ব্যতীত বাকি যে সকল হারাকা আছে সেই সকল হারাকা দিয়ে যখন উচ্চারিত হবে তখন একদম স্পষ্ট আওয়াজ, মানে স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। কা, কি, কু, তা, তি, তু, এটা যেন কখনোই এমন না শোনা যায় থা, থি, থু, এটা এটা যেন না হয়। ঠিক আছে, এই দিক থেকে খেয়াল করতে হবে। ঠিক আছে। আচ্ছা, খ্যা, খি, খু, এটা যেন না হয়। কা, কি, কু। ঠিক আছে। কাফ হারফের শুধুমাত্র একটা অবস্থায় অর্থাৎ সাকিন অবস্থায় তার সাউন্ডটাতে কিছুটা বাতাস পাওয়া যেতে হবে। ঠিক আছে। কেন পাওয়া যেতে হবে এটা আমরা সিফাতের অধ্যায় ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এই দুটি হারফ সাকিন দিয়ে পড়ার সময় উচ্চারণে বাতাস পাওয়া যাবে। যেমন যদি আমরা তায়ের দিকে খেয়াল করি, ঠিক তেমনি ভাবে কাফের ক্ষেত্রেও ঠিক আছে। আচ্ছা, এখন এই মুহূর্তে কাফ এবং তা এই দুটি হারফের সাকিন অবস্থায় কেন তাদের সাউন্ডে ব্যতিক্রমী দেখা যাচ্ছে? এর মূল কারণটা কি? এর মূল কারণটা একটু স্বল্প কথায় যদি এটাকে ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে কাফ এবং তা এই দুটি হারফের মাঝে
দুটি ব্যতিক্রমী সিফাত পাওয়া যায়। সিফাত বলতে বৈশিষ্ট্য পাওয়া যায়। এক হচ্ছে তার মাঝে আহ হামসের বৈশিষ্ট্য পাওয়া যায়, আরেকটি হচ্ছে সিদ্ধা বা শক্ত আওয়াজে উচ্চারিত হবে এই জাতীয় একটা সিফাত পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে সিদ্ধা এই সিফাতটা পাওয়া গেলে এটা সাউন্ডটা কেমন, আর হামসের সিফাত বা বৈশিষ্ট্যটা পাওয়া গেলে এর সাউন্ডটা কেমন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? খেয়াল করে দেখি। যেমন তা, তি, তু, আত, তা, আত, তি, আত, তু, তান, তিন, তুন, এই যে পাঁচটা হারাকা দিয়ে আমি যেটাকে বললাম, এতে কিন্তু তা হারফটার মাঝে কোনো ধরনের কোনো কি নেই, মানে অস্পষ্টতা নেই, সোজাসুজি উচ্চারিত হচ্ছে তা, তি, তু, ঠিক আছে? এবার যখন আমি এটাকে সাকিন করছি, এই যে আত, তো এতে সাকিন করার কারণে দেখা গেছে হারফটা বোঝা যাচ্ছে না যে এটা কোন হারফে সাকিন হয়েছে, আত। তো এই জন্যই খলিল আহমদ আল ফারাহিদি তার মাঝে আরেকটি সিফাত বা বৈশিষ্ট্য ইনস্টল করেছেন বা দিয়েছেন, সেটি হচ্ছে যে হামস, অর্থাৎ আত। যদি এবার অর্থাৎ জিহ্বাটা লাগার পর আত, যদি এই জিহ্বার অগ্রভাগটা যদি ছেড়ে দেয়, তখন যে বাতাসটা বের হয়, এতে বোঝা যায় যে এখানে তা হারফটি উচ্চারিত হয়েছে বা তা হারফটি মানে তা হারফের তা হারফটি উচ্চারিত হয়েছে, এটা বোঝা যায়। তো এই জন্যই মূলত হচ্ছে তা হারফটি সাকিন করলে তখন এর যে মানে সিদ্ধার যে বৈশিষ্ট্যটা, যে আওয়াজ এবং বাতাস উভয়টাই বন্ধ হয়ে যাবে, যে আত, আওয়াজও বন্ধ বাতাসও বন্ধ। তো এটার কারণে দেখা গেছে এই হারফটা পরিপূর্ণভাবে বোঝা যায় না। এই জন্য তার মাঝে আরেকটা সিফাত মানে মানে আগে তাজারবা করেছেন বা দিয়েছেন, দেওয়ার পরে দেখে যে হ্যাঁ আসলেই তো হারফটা স্পষ্ট হয়। এই জন্যই তখন পরবর্তীতে তা এবং কাফকে হামসের সিফাত বা হামসের বৈশিষ্ট্য সম্পন্ন হিসেবেও তাকে পাওয়া যায়, অর্থাৎ এমন পাওয়া যায় যে হারফটা উচ্চারিত হওয়ার সময় বাতাস বের হওয়াটা জরুরি। আত, 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 জিক, 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 ঠিক আছে? এই জন্যই মূলত হচ্ছে সাকিন অবস্থায় তাদের সাউন্ডটাতে ডিফারেন্সই আছে। তারপরেও এই বিষয়টা নিয়ে আমরা যারা হামস অথবা সিদ্ধা এই বিষয়গুলো ভালো বুঝেন না, আমরা ইনশাল্লাহ সিফাতের অধ্যায় রেখেছি। পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ সিফাতের পূর্ণ একটি অধ্যায় আমরা ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? বাকি আপাতত সাউন্ডটা কিভাবে করতে হয় কোন কোন হারাকার ক্ষেত্রে, এটা আমরা শিখে রাখি, ঠিক আছে? বাকি এটার বিস্তারিত আলোচনা আমরা ইনশাল্লাহ সিফাতের আলোচনায় করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমার সাথে অনুশীলন করবেন মোহাম্মদ আলী তালুকদার ভাই। মোহাম্মদ আলী তালুকদার ভাই, একটু মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। Yes. জি, আচ্ছা, এবার চলেন বিসমিল্লাহ, আমার সাথে বলি। হুম, আমার সাথে বলি। Yes, sir. কুইরত, كويرات. কুইরত। كويرات. হুম, কাদারত, كدرات. সুইরত, سيرات. عطلت، Again, please. عطلت، عطلات. حشرت، كشرات. سئلت، سئلت. قتلت، قتلت. نشرت। نشرت. মাশাআল্লাহ। এবার আহ তাসদীদ এবং তানউইন দিয়ে, হ্যাঁ? এবার আমার সাথে বলি। আত্তা, أتى. আত্তি, أتي. আত্তু, أتو. তান, تن. তিন, تن. তুন, تن. আক্কা, أكا. আক্কি, أكي. আক্কু, أكو.
ক্যান, ক্যান, কিন, কেন, কুন। কোন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তাসদীদের যে গঠনটা সেটা কি? এক কা, তাই না? যখন আমরা জি, পড়ি তখন তো এভাবে পড়ি, তাই না? এক কা, তাই না? তো জি, সেই হিসাবে কিন্তু যদি অনেকে খেয়াল করে, মানে যদি বলে যে ভিতরে তো সাকিন আছে, হ্যাঁ, তো এই জি, ক্ষেত্রে এটা মানে এই দাবিটা সঠিক হবে না। কেন হবে না? কারণ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো এটা ফাতহা যুক্ত, তাই না? জি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কি ফাতহা যুক্ত, এই জন্য এই মানে ইয়েটা কার্যকর হবে না। তখন কি হবে? এটাই হবে এক্কা। কিন্তু এটার ক্ষেত্রে যদি আসি, এখানে কি বাহ্যিকভাবেই তার উপর কি দেওয়া, সাকিন দেওয়া। তো তখন তাকে সেটার আলোকেই এটাকে কি করতে হবে, আদায় করতে হবে বা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? কেমন? জি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের দ্বিতীয় লেভেলের যেই গুরুত্বপূর্ণ যে সেগমেন্টটা ছিল, যে চারটি বিষয়ের যে আলোচ্য বিষয়, সেই চারটি বিষয়ের আলোচনা আমরা আজকে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আহ সেই চারটি বিষয় কি কি ছিল? এই চারটি বিষয় ছিল: হামজাকে পাঠ করার পদ্ধতি ও হারাকাত গ্রহণ সম্পর্কে জানা, হেভি লেটার বা উচ্চারণে মোটা হয়ে উচ্চারিত হয় এর সম্পর্কে জানা, র হার্ফ সম্পর্কে জানা, এবং কাফ তাই দুটি হার্ফকে পাঠ করার পদ্ধতি সম্পর্কে জানা। ঠিক আছে? আচ্ছা, এবার এই আলোচনাগুলো করার মধ্য দিয়ে আমরা যেটুকু বিষয়ে মানে উপনীত হলাম, সেটি হচ্ছে যে এই যে যে হার্ফগুলোর এই যে যে আমরা যে অনুশীলনগুলো এখানে রেখেছি, এই অনুশীলনের জন্য মানে মানে হওয়া, পরিপূর্ণভাবে প্রস্তুত হওয়া। ঠিক আছে? যেন এমন না হয় খাথা বা, এমন যেন না হয় কাতাবা, অর্থাৎ কা ফাতহা কা, তা ফাতহা তা, এদেরকে যেন উচ্চারণের ক্ষেত্রে কি না হয়, মানে ত্রুটিপূর্ণ না থাকে। ঠিক আছে? তারপর তারপর যেমন হচ্ছে র, র হারফটি ফাতহা অবস্থায় হ্যাভি সাউন্ড উচ্চারিত হবে। তো এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বা একটু ইয়া সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করা। ঠিক আছে? তো এইভাবে করে আমরা হচ্ছে এই অনুশীলনের জন্য মুনাসিব, মানে নিজেদেরকে মুনাসিব করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী আহ ক্লাসে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব লেভেল 3 সম্পর্কে আলোচনা করব। দুঃখিত, দুঃখিত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই পুরো যে অনুশীলনটা আছে, পর্যায়ক্রমে আমরা এই পুরো অনুশীলনটা ইনশাআল্লাহ করব। ঠিক আছে? এবং এই অনুশীলনের মধ্য দিয়ে আমরা লেভেল 2 কমপ্লিট করব, এবং তার পরবর্তীতে আমরা একটি এক্সাম নিয়ে, এবং পূর্বে যেভাবে লেভেল 1 এর ক্ষেত্রে আমরা এক্সাম দিয়েছি, ঠিক ঠিক তেমনি ভাবে আমরা লেভেল 2 ক্ষেত্রে এক্সাম দিয়ে আমরা আমাদের যার যার যেই আহ, মান বা যেটা আছে, বা আমাদের যে পড়াশোনার যে ইয়েটা, সেটা আমরা কমপ্লিট করে তারপর আমরা ইনশাআল্লাহ লেভেল 3-তে ইনশাআল্লাহ উত্তীর্ণ হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম সুন্দরভাবে পড়ার এবং জানার তৌফিক দান করুক, আমিন। আহ সে পর্যন্ত সকলে ভালো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।